লুটপাট তো চলছেই, কোনো শৃঙ্খলাও নাই, সম্পূর্ণ শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিশেষ করে আর্থিক খাতে শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে মিডিয়ায় দেখতেছি যে এই প্রায় 30টা ব্যাংকের এমডি নাকি আমেরিকা যাচ্ছে। আমেরিকা কেন যাচ্ছে তারা এই মুহূর্তে? এই 30 ব্যাংকের এমডি একসাথে আমেরিকা, তাই না? তো সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট এর গভীরতা এখন আমরা সবাই উপলব্ধি করতে পারছি। শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতায় না এলে ভারতের বাংলাদেশ নীতির পরিবর্তন হবে, আসলে কি? আসলে ভারতের নীতি আমরা যেটা উপলব্ধি করেছি অতীত থেকে, বাংলাদেশের ব্যাপারে তাদের ক্ষমতার পরিবর্তনের কারণে ভারতের নীতি অতীতে পরিবর্তন হয় নাই। বিজেপির যেভাবে উলঙ্গভাবে বাংলাদেশে একটা শক্তির পক্ষে অবস্থান নিয়েছে, অতীতে কোনো সরকার ওইভাবে নেয় নাই। কিন্তু বাংলাদেশের মানে বৈদেশিক নীতি বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়া আমরা দেখেছি সবসময় একই রকম ছিল। হ্যাঁ, রাজনৈতিক সরকারের সাথে সরকারের সম্পর্ক বা রাজনৈতিক দলের সম্পর্ক এটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় পলিসি এটা কিন্তু তেমন কোনো পরিবর্তন কখনোই হয় না। সরকার পতনে কি কি কাজ করছেন? এখন তো সরকার, বাংলাদেশে যে সরকার আছে তো বৈধ সরকার না। বাংলাদেশের এখন পার্লামেন্ট যে আছে, বাংলাদেশের পার্লামেন্ট, এটাকে পার্লামেন্ট বলা যায় না। এই পার্লামেন্টে কোনো বিরোধী দল নাই। তো যেই পার্লামেন্টে কোনো বিরোধী দল নাই, সেই পার্লামেন্ট তো অকার্যকর। এখানে এই পার্লামেন্ট মানে একটা পার্টির অফিসের মতো এই পার্লামেন্ট এখন, মানে এখানে যারা আছে সবাই এক পক্ষে, কার্যকর কোনো বিরোধী দল এখন পার্লামেন্টে নাই। আর সরকারে আওয়ামী লীগ আছেন, কিন্তু তাদের এখন চরমভাবে তাদের ব্যর্থতাও আমরা বিভিন্নভাবে দেখছি। এই সরকার যেহেতু জনগণ দ্বারা সমর্থিত না, এই জন্যে এই সরকারের দায়বদ্ধতাও ওরকম নাই। জনগণ যেভাবেই চলুক, জনগণের পরিণতি যাই হোক, দেশের অবস্থা যাই হোক, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা যেদিকেই যাক, এই সরকারের কিছু আসা যায় না। তারা তাদের মতো আছে, লুটপাটে আছে, লুটপাটের দাম পায়। আপনারা দেখছেন যে একের পরে ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাংক হলো মানুষ তাদের টাকা, তাদের সম্পদ আমানত রাখে ব্যাংকে। আজকে ব্যাংকে টাকা গচ্ছিত রাখার পরে প্রয়োজনের সময় টাকা উঠাতে পারে না। কেন? ব্যাংকে টাকা নেই। তো টাকা গেল কোথায়? আমার আমানতের টাকা, সেটা তো আমি ফেরত পাবো, তাই না? বাংলাদেশে এমন ইতিহাস তো আমার মনে অতীতে নাই, তাই না? তো এই যে অবস্থা হয়েছে, এই ব্যাংকগুলো খালি করলো কারা? শুধু যে লুটেরারা লুট করে নিয়ে গেছে তা কিন্তু না, সরকারও ব্যাংক খালি করার জন্য সরকারও দায়ী। সরকার নিজেও এই সরকার চালানোর জন্যে ব্যাংক থেকে তারা বৈদেশিক লোন তো আছেই, ব্যাংক থেকেও তারা টাকা পয়সা নিয়ে ব্যাংক উজাড় করে দিয়েছে। তো আসলে লুটপাট তো চলছেই, কোনো শৃঙ্খলাও নাই, সম্পূর্ণ শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিশেষ করে আর্থিক খাতে শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে মিডিয়ায় দেখতেছি যে এই প্রায় 30টা ব্যাংকের এমডি নাকি আমেরিকা যাচ্ছে। আমেরিকা কেন যাচ্ছে তারা এই মুহূর্তে? এই 30 ব্যাংকের এমডি একসাথে আমেরিকা, তাই না? তো সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট এর গভীরতা এখন আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এখন সবচেয়ে ভালো হয় আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক আছে, যারা দেশটাকে ভালোবাসে, অবশ্যই আছে। একটা ঐতিহ্যবাহী দল যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি করে,
এই দলে অবশ্যই দেশপ্রেমিক আছে। সবচেয়ে ভালো হয় এই দেশপ্রেমিক যারা আওয়ামী লীগে আছে তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই এই সরকারের পতনের জন্য ব্যবস্থা গ্রহণ করলে সবচেয়ে ভালো হয়। তাহলে জনগণও বাঁচে, আওয়ামী লীগ দলটাও বাঁচে। কারণ আওয়ামী লীগ তো এখন রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে ফেলছে। এখন সব জায়গায় দেখবেন যে নিজেরা নিজের দলের কর্মী এখন মারামারি হচ্ছে, তাই না? আর যেহেতু নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা নাই, বিরোধী দল নির্বাচনে যায় না, তারাই নির্বাচনের নামে নির্বাচন খেলা করে, তাই না? তো অতএব আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে দেউলিয়া হয়ে গেছে। এখন কোনো তাদের দলের উপরও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন? আমরা তো একটা রাজনৈতিক দল, নিয়মতান্ত্রিক রাজনীতি করব, আমরা তো যুদ্ধ করব না, তাই না? আমরা নিরস্ত্র, আমাদের সাথে আছে শান্তিকামী জনগণ। কিন্তু শান্তিকামী জনগণ যে তাদের অভিব্যক্তি প্রকাশ করবে আন্দোলনের মাধ্যমে, সেই সুযোগটাও তো নাই। তারা গোটা প্রশাসনকে তারা নিজেরা দলীয় স্বার্থে ব্যবহার করে, এবং তারা শুধু প্রশাসন না, আইন আদালতকেও তারা দলীয় স্বার্থে তারা ব্যবহার করছে, যে কারণে আসলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড আমরা চালাতে পারছি না। জনগণকে যেভাবে, জনগণের ক্ষোভটা যেভাবে প্রকাশ হওয়ার কথা সেভাবে প্রকাশ করা যাচ্ছে না, কারণ জনগণ তো অস্ত্রের মুখে নামবে না। জীবনের মায়া তো সবারই আছে, তাই না? আর দেখা গেল যে যারাই আন্দোলনে নেতৃত্ব দেয় এবং ঝুঁকি নিয়ে যারা এগিয়ে যায়, তাদের জীবনী সংকটাপন্ন হয়ে যায়, তাদের চলার পথ রুদ্ধ হয়ে যায়, তাদের দৈনন্দিন জীবনযাত্রাটাই তারা কঠিন করে ফেলে। এইসব বাস্তবতা আমাদের সামনে। এই জন্যে এখানে বৃহত্তর ঐক্য দরকার, সকল রাজনৈতিক শক্তি একযোগে মাঠে নামা দরকার। এখানে যুগপৎ হইতে হবে এটা জরুরি না, সবাই সবার অবস্থান থেকে যদি মাঠে নামে, জনগণকে সাহস দেয়, তাহলে হয়তো একটা অবস্থান তৈরি হতে পারে। আমরা বলবো দেশটাকে রক্ষা করতে হলে এখানে জনগণকে সচেতন হতে হবে। আর প্রশাসনের যারা আজকে এই অবৈধ সরকারকে পাহারা দিচ্ছে, তারা দেশের জন্য কোনো মঙ্গল করছে না। এই অবৈধ সরকারকে, এই জনবিরোধী সরকারকে, গণবিরোধী সরকারকে যারা পাহারা দিচ্ছে, বিভিন্নভাবে তাদের অবৈধ হুকুম যারা তামিল করছে, তারাও তাদের মতোই, তারাও গণবিরোধী, তারাও ধিক্কৃত হবে, এবং টুডে টুমরু, আজ হোক কাল হোক, তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ
খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।